ঢাকার বুকে একটা দেশের প্রধানমন্ত্রী তৎকালীন একটা ফরেন ফোর্সের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের বুকে ৫৭ সেনা অফিসার হত্যা করেছে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য, দেশের সেনাবাহিনী ধ্বংস করার জন্য এবং বাংলাদেশ রাইফেলস ধ্বংস করার জন্য। এই কারণেই কিন্তু তার ফ্যাসিজম বা ডিক্টেটরশিপটা বলে টিকতে পেরেছে, কারণ সে সাহসী দেশপ্রেমিক আদর্শিক সেনাবাহিনী কর্মকর্তাকে হত্যা করে তার ক্ষমতা চিরস্থায়ী করেছে। সামনের দিকে চাই একটু বলি। হ্যাঁ জি ভাই ভাই সেটা হচ্ছে যে নতুন সরকার আসলো, তারা তো হচ্ছে বললো যে তদন্ত যে রিপোর্ট দেওয়া সেই রিপোর্ট অনুযায়ী তারা বিচার ব্যবস্থা নেবে। আপনাদের প্রত্যাশাটা কি যে আসলে বিচার ব্যবস্থাটা কেমন হওয়া উচিত এবং কেমনটা আপনি আশা করতেছেন? একটা সুষ্ঠু নিরপেক্ষ রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার, এটাই। আমরা দেখেন ১৭ বছর আমাদের কিন্তু আমার বাবা মা মেরে হত্যা করেছে বর্বরভাবে, এটা তো আসলে বর্ণনা করতে পারি না। ৫৭ সেনা পরিবারের যে জীবন যেমনি কাঁদতে হয়েছে অনেকজনের কল্পনার বাইরে। তো আমাদের তো আসলে আমরা তো সরকারের কাছে ওরকম কিছু চাচ্ছি না, শুধু বিচারই যাচ্ছে, সে সুষ্ঠু বিচার। কারণ পিলখানা হত্যাকাণ্ডর বিচারটা যদি না হয় তাহলে ভবিষ্যতে আপনি একটা প্রেসিডেন্ট রাখছেন আরেকটা পিলখানা হত্যাকাণ্ড হওয়ার জন্য। যখন ষড়যন্ত্রকারীরা বা হত্যার যারা নির্দেশদাতা তারা যখন বিচারের আওতা নিয়ে আসবে, বাংলাদেশের ইতিহাসে একটা প্রেসিডেন্ট থেকে যাবে যে ভবিষ্যতে আর একটা পিলখানা হত্যাকাণ্ড কখনো সম্ভব হবে না।